হিউমিক অ্যাসিড যে গাছের পক্ষে কতটা উপকারী সেটা আমার বোগেনভেলিয়া গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আর ওদেরকে যা খাবার দেওয়ার সেটা দিয়েছিলাম। সেটা আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন যে আমি ওদের কিভাবে পরিচর্যা করি। শেপ দেওয়ার কাজ চলছে। দেখুন, বোগেনভেলিয়া এমনই একটি গাছ যে গাছের শেপ দিতে একটু সময় লাগে, আর যত গাছের গ্রোথ ভালো হবে তত গাছের শেপও ভালো হবে। তো শুধু ফুল নেব এই আশা করলে তাহলে কিন্তু বোগেনভেলিয়ার হবে না। আমাদের গাছের গ্রোথটা আগে বাড়িয়ে নিতে হবে, তারপরে গাছগুলোকে শেপ দিতে হবে এবং তারপরে আমরা ফুলটা ভালোভাবে নিলে তবেই গাছ ভর্তি ফুল আমরা পাবো। তো কোনো গাছকে বেঁধে আবার কোনো গাছকে হার্ড প্রুনিং করে আমাদের বোগেনভেলিয়াকে রাখতে হবে। দেখুন, বাঁধার ফলে এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত ডালগুলো বেরিয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে ডাল বেরিয়েছে। এইবার আমি যদি এইখান থেকে কেটে ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। সকলের শুভেচ্ছায় আমিও ভালো। এর মতন যে কাণ্ডটা সেটা কি বাদ চলে যাবে, আর এই যে ডালগুলো ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে সেই শাখাগুলো থেকে যাবে, ফলে গাছ হয়ে যাবে ঝাঁকড়া। এবার এই গাছ ঝাঁকড়া শুধু এইভাবে করলে হবে না, ওদের খাবার দিতে হবে, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার ওদের লাগবে, তার সঙ্গে লাগবে অ্যাপসাম সল্ট এবং তার সাথে লাগবে হিউমিক অ্যাসিড। আর হিউমিক অ্যাসিড যে গাছের কতটা উপকার করে সেটা আমার বোগেনভেলিয়া গাছগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন যে এদেরকে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি। আর তার জন্য আমার হার্ড প্রুনিংয়ের পরেও প্রচুর ফুল এসেছে, আর প্রচুর ফুল আসাতে আমি খুবই আনন্দিত। বর্ষাকালে ফুল ওদেরকে নেব না, বর্ষাকালে তো এমনি গাছ আলাদা ট্রিটমেন্ট করতে হবে, তো তার ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো কীভাবে বর্ষায় ওদের ট্রিটমেন্ট করবেন, কারণ বোগেনভেলিয়া জল একদম পছন্দ করে না। যাই হোক, তো এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে, অ্যাপসাম সল্ট দেওয়ার ফলে ওদের গ্রোথ ধীরে ধীরে বাড়ছে। আমার বোগেনভেলিয়াগুলোর গ্রোথ ধীরে ধীরে বেড়ে ওরা ফুলে ভরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই কখন ফুল নেব না কখন ফুল নেব সেটাকে নিজেকে ভাবতে হবে। এই যে গাছের ডাল থেকে শাখা বেরোচ্ছে, এই শাখাগুলো বেরোনোর ফলে গাছটা আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে, আর ঝোপালো হলেই তখন আমি তাকে শেপ দিতে পারবো। ঝোপালো না হলে আমি শেপটা দেবো কোথা থেকে পারবে? আমরা যদি বাইরে থেকে না খাবার প্রয়োগ করি, টবের মধ্যে ওরা কিভাবে নিজেদের খাবার নেবে বলুন? তো সেইভাবে ওরা আগে বেড়ে উঠুক, তারপরে ওদেরকে হার্ড প্রুনিং করবো। সফট প্রুনিং তো অবশ্যই করতে হবে। বোগেনভেলিয়ার যত সফট প্রুনিং হবে তত বোগেনভেলিয়ার ঝাড় হবে। তো সেজন্য সফট প্রুনিং তো অবশ্যই করতে হবে। ফুল হয়ে যাওয়ার সাথে সাথে এই অংশ থেকে কেটে দিতে হবে। এগুলো আমি অনেকবারই বলেছি, কিন্তু আমি হিউমিক অ্যাসিড আর অ্যাপসাম সল্টের যে রেজাল্ট সেটা দেখানোর জন্যই আজকের বোগেনভেলিয়াগুলো দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো থেকে সামান্য হলেও উপকার আসবে। প্রত্যেকটা গাছের ফুল এত সুন্দর হয়েছে যে আমার নিজেরই মন ভরে যাচ্ছে, কারণ ওরা খুব যে ঝাড়যুক্ত গাছ তা নয়, আস্তে আস্তে ওদের ঝাড় তৈরি হচ্ছে, সেখানেই ওরা এত সুন্দর ফুল দিয়েছে। তাই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আপনারা এরকম সরু কাঠিযুক্ত গাছকে ঝাড়যুক্ত করবেন। আর আমার হিউমিক অ্যাসিড তৈরির যে ভিডিও সেটা আমার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে হিউমিক অ্যাসিডটার কথা আমি আপনাদের বলছি, সেই হিউমিক অ্যাসিডটা আমি এই রকম একটা বড় মাটির টবে উপরে আবার আরেকটা মাটির টব দিয়ে একটাই, সেটা হচ্ছে জিনিসটাকে একটু ঠান্ডা রাখা, আর কিচ্ছু কারণ নয়। আর আমি এই বড় মাটির টবটাতে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়ে রাখতাম, তাতে কি এই মাটির যে ঠান্ডা ভাবটা এর মধ্যে যেত।
এবারে আমি এর উপরে যে মালচিং করে রেখে দিয়েছিলাম আগাছা দিয়ে, যেগুলোতে রোদের তাপটা এর মধ্যে লাগবে না। আর এটা একটু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম, তবু এত রোদের তাপ ছায়াযুক্ত স্থানটাও রোদ আসে। তো যাই হোক, এই যে হিউমিক অ্যাসিডটা তৈরি হয়েছে দেখুন। আর এখানেও একটা তৈরি করেছিলাম, এখানেও দেখুন তৈরি হয়েছে। এই যেভাবে আমি তৈরি করেছি আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। ছোটোই হাঁড়ি, তো সেই জন্য এই দুটো হাঁড়িকে নিয়ে আমি 20 লিটার জলের মধ্যে ওদেরকে দিয়ে দেবো, এবং দেওয়ার পরে সেই জলটা আমি গাছে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু পুরো ভেজা, তো সেই জন্য এইভাবে আমি তৈরি করেছি। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন, তবে খুব বেশি দিন রাখবেন না। খুব বেশি দিন রাখলে কিন্তু মাটির হাঁড়ি তো রোদ্রে এই জলটা শুকিয়ে যাবে। তো 7 দিনের মধ্যে আপনারা এটাকে গাছে দিয়ে দেবেন।